রাধে রাধে। আসুন। গিরিধারী টানে চলে এলাম এত দূর থেকে। হ্যাঁ, চলুন। কোথা থেকে এলেন আপনারা? আমরা মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুরের কোথায় বাড়ি? মেদিনীপুর বলতে প্রপার মেদিনীপুর না, খড়গপুরের পরের অফিসটা। আচ্ছা আচ্ছা। গিরি ময়দান থেকে অনেকটাই ভিতরে। জয় গিরিধারী, জয় শ্রী রাধে। এই ভক্তরা মেদিনীপুর থেকে এলেন আমাদের কৃষ্ণকুঞ্জে তাদের ছোট্ট লাড্ডু গোপালকে নিয়ে অঙ্গরাগের জন্য, এবং ভক্তরা আমাদের কৃষ্ণকুঞ্জ থেকে একজন লালা গোপালকেও নিতে চান, তার জন্য অগ্রিম কাঞ্চন মূল্য গিরিধারীর চরণে নিবেদন করলেন। এবার আমরা ভক্তদের সাথে একটু কথা বলি। কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে? আমি ভোর 4টায় বেরিয়েছি। ভোর 4টে? কেন বাপরে। স্টেশন আসতে 4:25-এ ট্রেন ছিল। হ্যাঁ হ্যাঁ, আর এখন বাজে হলো দুপুর 12:45। সেই 4টের সময় বেরিয়ে আজকে দুপুর 12:45-এ কৃষ্ণকুঞ্জে এসে পৌঁছলেন। তাও তো মানে মেট্রো বন্ধ ছিল, সানডে 9:30টার পরে মেট্রো খুলবে। আমি তো আচ্ছা। বালি হয়ে এসেছি, আচ্ছা আচ্ছা, হাওড়া থেকে বালি থেকে দমদম। অনেক কষ্ট করেছেন ভগবানের জন্য আজকে। সারা রাত না ঘুমিয়ে এত দূর জার্নি করে এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কষ্টটাই তার চরণে গিয়ে পৌঁছোক, এটাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে। গিরিধারী মঙ্গল করুক। কবে থেকে আমার আসার ইচ্ছা, এই আসলে বৃহস্পতিবার আসবো তাও হলো না। এমন আসলে কাজের তার জন্য যখন সময় হবে না, হ্যাঁ, তখন আর কেউ আটকেও রাখতে পারবে না, ঠিক চলে আসবে। মানে আপনার যখন সময় তো সব সময় পাই না, হ্যাঁ। যখন কাজের ফাঁকে সময় পাই আপনার কিছু এক এলেই আমি আগেই দেখি, আমি বলি না আগে দেখি তো গোপুর কিছু এটা আমাদের অনেক দেখলাম। বড় প্রাপ্তি। আর সত্যি দেখলে তখনই মনে হয় ইস, কবে যাব। কতবার চেষ্টা করেছি, এসেছি আমি মানে বড়নগর পর্যন্ত এসেও আমি রিটার্ন চলে গেছি। আচ্ছা আচ্ছা। আমি আমার বাবুকে নিয়ে এসেছি ওইখানে, 2 দিন ছিলাম, আমি হ্যাঁ, হ্যাঁ। বললাম আসবো আমার ভাইয়ের বিয়ে, এমন ব্যস্ততার মধ্যে আবার রিটার্ন চলে আচ্ছা। গেলাম। দর্শন করার সৌভাগ্য হলো। আমরাও ধন্য হলাম আজকে আপনাদের মতো ভক্তদেরকে পেয়ে। কত দূর থেকে চলে এসেছো তুমি গিরিধারী কাছে। কবে থেকে আসার ইচ্ছা বাবা, ভগবান না ডাকলে আর আসা যায়? মানে আমি যেদিন আমার গপুকে নিয়ে গেছিস সেই দিনই বিকেল বেলায় ও মানে প্রাণ প্রতিষ্ঠা করা হলো, করার পরে আমার হাজবেন্ড কি করছে, বাইরে গেছে হোটেলে জিলেপি খাচ্ছে। হ্যাঁ। কোনোদিন ঘরের জন্য কিছু আনে না, কোনো ভগবানের জন্য ভোগ টোগ কিচ্ছু আনে না। উনি খেয়ে দিয়ে বেরিয়েছে, যেন ওর কারের কাছে এসে বলছে তুমি একা একা খেয়ে নিলে, আমি যে ঘরে বসে আছি। হ্যাঁ হ্যাঁ। সেই দিন থেকে ওর বাবা কোথাও যাক রাত্রিবেলা 2 দিন 1 দিন পর পর ঠিক ওর জন্য মিষ্টি এনে রাখবে, কিছু না কিছু ভোগ এনে রাখবে, যে না কাল সকালে উঠলে এটা ওকে দিবে, বলতে হয় না ওনাকে এখন। অভক্তকে ভক্ত করে দেন তিনি। একটু যদি ওর জন্য মানে কিছু হয় না, মানে আগে থেকে বলবে কি হ্যাঁ তোমরা চলে গেছো ওকে খাবার দিয়ে এসছো, হ্যাঁ বাবা আমরা দিয়ে এসছি। লাড্ডু গোপাল খুব জীবন্ত হয়। কোনোদিনও উনি এই কাজটা করতো না। এত 25 বছর আমার বিয়ের সংসারে আমি সেবারে ফার্স্ট দেখলাম যে কিছু না বলে ভগবানের জন্য নিয়ে এসেছি। এসে বলে আমার কানের কাছে বলছে যে তুমি একা একা খেয়ে নিস, আমি যে ঘরে বসে আছি আমার জন্য। আগে কোনোদিনও তো করতো না। কোনোদিনও না। এটা আপনাদের ভক্তির জয় হয়েছে। কোনোদিনও সেই থেকে যে হবু মানে তারপর থেকে আপনার চ্যানেলও দেখে, দেখে বলতে থেকে ওনার কাছে কত সুন্দর সুন্দর গপু আছে, মানে তারপর থেকে যেন ভক্তিটা আরো বেশি হয়ে গেল। ভগবান যেন এভাবেই কৃপা করেন সকলের উপর, এবং অভক্তকেও যেন তিনি তার ভক্তিপথে নিয়ে আসেন, এটাই আমি প্রার্থনা করি তার কাছে। ভগবান এই ভক্তদের মঙ্গল করুক এবং সকলের মঙ্গল করুক। জয় গিরিধারী, জয় শ্রী রাধে।